হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সো এটা হচ্ছে আমার এনটর্ক 150। আমি এটা 27 অক্টোবর নিয়েছি। তো এর আগে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা ইংলিশ আর হিন্দিতে শ্যুট করেছিলাম। তো এই ভিডিওটা আমি পুরোটা বাংলায় শ্যুট করব, কেননা হচ্ছে আগের দিন অনেক কমেন্ট করেছে অনেকে যে এটা যেন বাংলায় ভিডিও শ্যুট করি, তো সেই কারণে এটা শ্যুট করছি। ঠিক আছে, তো ওরা দাম জিজ্ঞেস করছে, আমি পরে বলছি। 134, 134। তো হ্যাঁ, 150, 150, 150। তো সরি গ্যাস, তো বাংলায় পুরো ভিডিওটা হবে। ছোটোখাটো একটা রিভিউ বলতে পারো, রাইড রিভিউ প্লাস কেনার পরে আমার এক্সপিরিয়েন্স কীরকম সেটার ব্যাপারে। ঠিক আছে, তো ওরা দেখছে, কারণ অনেকে মডেলটা দেখেনি অ্যাকচুয়ালি। আমার এরিয়াতে আমার এটাই একমাত্র দেখেছি এটা সেল হয়েছে, আর একটা কালকে আসার সময় আমার চোখে পড়েছে, তার বেশি আমি এখন অবধি দেখিনি। ঠিক আছে, তো প্রথমে আমি অটোটা দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে স্টার্টিংয়ের সময় অ্যানিমেশনটা আসে। আমার হচ্ছে টোটাল ওডো হচ্ছে 937 কিলোমিটার। আর বাকি ডিটেলস আমি পরে বলছি, আগে লাইট জ্বালানোর অবস্থা একবার দেখে নাও। তো লাইট জ্বালানোর পর সামনে এই দু সাইডের ডিআরএল দুটো জ্বলে। এই দুটো ডিআরএল, উপরের লাইট জ্বলে না, ওটা ইগনিশন স্টার্ট করা মানে গাড়ি স্টার্ট করার পর জ্বলবে। ঠিক আছে, তো প্রথমে সামনে থেকে শুরু করি। সামনে 4টে কোয়াড এলইডি প্রজেক্টর আছে, দেখতে পাচ্ছ। লো বিমের সময় যখন স্টার্টিং করবে তখন দুটো সাইডের লাইট জ্বলবে, আর হাই বিম হচ্ছে মাঝের দুটো লাইট। ওকে, তো এই প্যানেলটা সম্পূর্ণ আলাদা। এই যে ব্ল্যাক প্যানেলটা দেখছো, এই প্যানেলটা খুললে ভেতরে লাইটের সেটিংটা আছে। ঠিক আছে, এই প্যানেলের পোর্শনটা আলাদা, আর এই প্যানেলটা পুরোপুরি আলাদা। তো এটা নেকেড লুক করেছে। সামনে টায়ারের সাইজ, যারা ইনটক চালা তারা সবাই জানো, এটা হচ্ছে তোমার 100/80/12, 220 মিটার পেটাল ডিস্ক আছে। এখানে হচ্ছে তোমার সুপার মোটো এবিএস মানে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, আর ট্র্যাকশন কন্ট্রোল আছে। এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সারের পোর্শনটা। এটা সামনে তোমার সাসপেনশন আগের সেট আপের মতোই আছে। ঠিক আছে, কিন্তু এটা নেকেড করেছে বলে সব বাইরে থেকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সামনের পোর্শন গেল। এই দুটো ডিআরএল, এটা অফ করে দিই, তো অন হয়ে আছে। সো গাড়ি করার মোটামুটি 1 মাস পরে আমি নাম্বারটা পেয়েছিলাম, এটা ফ্যান্সি নাম্বারই বলতে পারো। তো এবার সামনের পোর্শনে এখানে এটা স্টার্ট করার পরে এইভাবে অ্যানিমেশনটা আসবে। রোদে একটু হয়তো কম ভিজিবল। এইখানে তোমরা ব্লুটুথের সঙ্গে কানেক্ট করলে নাম, ফটো সব কিছু এখানে অটোমেটিক চলে আসবে, ডেট, টাইম। আর এটা হচ্ছে এখানে আরপিএম মিটার শো করে, এখানে স্পিডোমিটার, এখানে ওডো, ফুয়েল গজ। ওকে, মোড বাটন এখানে আছে, এটা প্রেস করলে রেস মোড হয়ে গেল, আবার প্রেস করলে স্ট্রিট মোড হয়ে গেল, দুটোই মোড। তো আমার যেহেতু 1000 কিলোমিটার হয়নি, আমি এখন অবধি পুরোটা স্ট্রিট মোডেই চালিয়েছি, সেটা ব্যাপারে পরে বলছি। ইগনিশনটা অফ করে দিই। এখানে টিভিএস এটা লোগো মতন দেওয়া আছে, পুরো হ্যান্ডেলবারটাই নেকেট করেছে। ঠিক আছে, আমি দেখতে পাও। তো এটা হচ্ছে পাস লাইট, লাইটের সুইচ। এই বাটনটা হচ্ছে কোনো ফোন বা কল বা কিছু এলে তখন ডিটেলস জানার জন্য। এটা টার্ন ইন্ডিকেটারের, এটা হর্ন। ওকে, এটা হচ্ছে ইগনিশন স্টার্টের জন্য বাটন। এটা তোমার ইঞ্জিন কাট অফ সুইচ। আর এটা দুটো সাইডের লিভারই, ব্রেক লিভারগুলো অ্যাডজাস্টেবল, দেখতে পাচ্ছ। ফ্যান্সি ফিচার, অনেকে যাদের হাত ছোটো তারা কাজে লাগাতে পারে এই জিনিসটা। মিরার দুটো সেম এনটক 125-এর মতো। এর আগে আমি বললাম কিনা মনে নেই, আমি এর আগে 125 ছিল, এনটক 125, সেটা চালিয়েছি মোটামুটি 60,000 কিলোমিটার। রেস এডিশন ছিল আমার, 5 বছর রেখেছি ওটাকে। তারপরে ওটা এক্সচেঞ্জ করেই এটা আমি নিয়েছি। এই হচ্ছে ব্যাকের লুকটা, এবার লাইট জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে লাইট জ্বালার পর লুক। ব্যাক লুকও খুব সুন্দর, সামনের লুকটাও খুবই সুন্দর। ঠিক আছে, এক্সস্টটা সেম লাইক
125, কিন্তু এটা একটু বেশি আর পুরোপুরি ব্ল্যাকড আউট করে দিয়েছে। পেছনে টায়ার সাইজ সেম। এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সার, এবিএস নেই, এবিএস সামনের চাকায় আছে। ওকে, আর এই ফ্যানের সাইজটাও একটু বড় করেছে। এখানে ফ্যানটা আছে ইঞ্জিন কুলিংয়ের জন্য। এটা এয়ার কুলড, অয়েল কুলড না। এটা ইঞ্জিন OBD2 সেন্সার, অক্সিজেন সেন্সার। আর পেছনে দুটো লাইটই এলইডি, এই দুটো লাইটই এলইডি। ঠিক আছে, আমি অন করে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হ্যাজার্ডের সুইচ, আমি অন করলাম। ওকে, সো দিস ইজ হাউ ইট লুকস। তো যতটা সম্ভব বাংলায় বলার চেষ্টা করছি, কারণ কদিন আগে একজন কমেন্ট করেছিল যে বাংলায় যাতে ভিডিও করি। আর ইউটিউবে আর সামনের লাইট দুটো অ্যাকচুয়ালি ডিআরএলের মধ্যে, তো দেখতে পাচ্ছি কিনা জানি না, ডিআরএলের মধ্যে ইন্ডিকেটার আলাদা করে দেওয়া নেই। ওকে, তো একজন বন্ধু কমেন্ট করেছিল বাংলাদেশ থেকে যে আমি যেন বাংলায় বলি, সুবিধা হয়। তো সেই কারণে এই ভিডিওটা বানানো। যতটা চেষ্টা করবো, যতটা পারবো বাংলায় বলার জন্য। ভিডিও মিক্স থাকবে, আর বাংলা ইংলিশটা আমি মিক্স করব না। ইংলিশের ভিডিও আলাদা থাকবে, ইংলিশ অ্যান্ড হিন্দি, আর বাংলা আলাদা ভিডিও থাকবে। এটা হচ্ছে সাইড লুক। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে সাইড লুকটা আরও বেটার দেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক লুক, বিকজ অফ দিস ফ্লোয়িং ডিজাইন। এই ডিজাইনটার জন্য এখানে এনটক লেখা আছে 3D। 150 বাইজিংটা দিতে পারতো, দেয়নি। এটা হচ্ছে ফুয়েল ক্যাপ। সো এটা একটা সুবিধা করেছে এটা 125-এর পেছনে এখান থেকে কি লাগিয়ে খুলতে হতো। এখানে এটাকে লেফট প্রেস করলে বুট খুলে যাবে। ওকে, সরি। তো 22 লিটারের বুট, আগেরটার মতোই। এখানে চার্জিং পয়েন্ট আছে, লাইটটা নেই, এটা OBD2 স্ক্যানারের জায়গা, স্ক্যান করার জন্য। এখানে ফার্স্ট এড কিট আর দিয়েছে, টুল। গ্র্যাব হ্যান্ডেল সেম লাইক এনটক 125, 5.8 লিটারের ট্যাঙ্ক। আর এখানে ছোটো একটা 2 লিটারের স্পেস দিয়েছে, এটা এনটক 125-এর নেই, আলাদা করে লাগাতে হয় এইখানটায়, এই জায়গাটায়। আর এখানটা স্পেসটা বড়, এনটক 125-এর তুলনায় এই স্পেসটা বড়। ঠিক আছে, আর এখানে নানা রকমের ডিজাইন করা আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে এনটকের যে এমব্লেমটা ওটা আছে, 3 কেজি টাঙানোর হুকটা আছে, যদিও এইখানের হুকটা নেই, এই পোর্শনটা পুরোটা ব্ল্যাক করেছে। আর এইখানটাতেও ভেন্ট আছে, ঠিক আছে, এয়ার ভেন্ট আছে যেহেতু ইঞ্জিনটা বড়। আর এখানে কিছু স্টাইলিং করা আছে জাস্ট শোয়ের জন্য। এয়ার ফিল্টারটা আমি শুনেছি বড় এনটক 125-এর থেকে। এই পোর্শনটা ক্লাচের পোর্শন, ক্লাচ বেল্ট, কিক নেই। এনটকের যে কটা টপ মডেল 125-রা সেগুলো তো কিক তুলে দিচ্ছে, এটাতেও কিক নেই। ব্যাটারির সাইজটা বড়। এটা হচ্ছে গিয়ার অয়েল ভরার জায়গা, 120 ml, সেম লাইক 125, এনটক 125, 120 ml গিয়ার অয়েল লাগে। সাসপেনশান সেম, কিন্তু এটা ড্যাম্পিংটা বেটার আছে, বিশেষ করে ফ্রন্টের। ওকে, প্রায় 1000 কিলোমিটার চালিয়েছি। ফ্রন্টের সাসপেনশনের ট্রাভেলটা বেটার আছে, এটা 4 কয়েলটার কোয়ান্টিটিও বেশি, 5 ml 6 ml মতন বেশি। আর ট্র্যাকশন কন্ট্রোল তো আছেই। এই গেল মোটামুটি যা মনে পড়ছে। এটা এনটক 125-এর নেই, এটা এখানে অ্যাডিশন। এটা হচ্ছে ব্রেক অয়েল। আর তো 5 লাইট বললামই, আলাদা করে ডেডিকেটেড বাটন ফর 5 লাইট। এই মোটামুটি তো গেল যা মনে পড়ছে আমার। আগে ভিডিও আছে, এটা আমি জাস্ট বাংলায় আলাদা করে বানালাম যাতে সুবিধা হয়, কেননা বাংলাদেশেও এনটকের হিউজ ক্রেজ লাইক ইন্ডিয়া। তো সেখানে অনেক এখনও অবধি গাড়িটা হয়তো পৌঁছায়নি, কদিনের মধ্যে তোমরা হয়তো পাবে, পেলে টেস্ট ড্রাইভ নিয়ে দেখবে। যারা অ্যাকচুয়ালি এটার মধ্যে রাইড রিভিউ কিছুটা বলে দিচ্ছি আমি, যারা অ্যাকচুয়ালি মানে মাইলেজ চাইছো তারা 125-এই স্টিক থাকো, ঠিক আছে। যারা পারফরমেন্স চাইছো তারা চোখ বন্ধ করে এটা কিনবে, কারণ পারফরমেন্সের ডিফারেন্সটা অনেকটা, বিশেষ করে মিড রেঞ্জটা। ঠিক আছে, টপটা হয়তো একটু বেশি হবে, একটু কম হবে, লো আর মিডটা এটা স্ট্রং, ওটার থেকে অনেকটা স্ট্রং। কারণ 13 ন্যানোমিটার 13 পাওয়ার, 13 PS পাওয়ার, আর 14.2 হচ্ছে ন্যানোমিটার হচ্ছে টর্ক।
এটা স্কুটির জন্য অনেকটা বেশি। আর আমি ভেবেছিলাম লালটা কিনবো, কিন্তু লালের বদলে এটাই কিনলাম। কালারটা ইউনিক। তোমরা বলতে পারো কালারটা কেমন হয়েছে। আমার এই পেছনে এই ব্যাক পোর্শনটা বেশি ভালো লাগে, ব্যাক অ্যান্ড সাইড পোর্শনটা। তো এরপরে আরও ভিডিও বাংলায় আসবে, যেগুলো আমি ইংলিশে পোস্ট করব, পারলে সেগুলোই আমি বাংলায় আলাদা করে শ্যুট করে পোস্ট করব, ঠিক আছে? তো বাংলাদেশে যে বন্ধুরা বলেছিল তার জন্য বানালাম। তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে শেয়ার করো ভিডিওটা, সাবস্ক্রাইব করতে বলো, কারণ এটা 150 নিয়ে লং রাইডও হবে, আর অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি থাকি কলকাতায়, ব্যাংকে জব করি, ছুটির ছুটির একটু কম পাই, সেই কারণে হয়তো রেগুলার রাইড করতে পারবো না, আর যতটা করা যায় অবশ্যই দেব। তো এটাই মনে পড়ছে এখনও অবধি। যারা একান্তই মাইলেজ খুব বেশি দরকার তারা 125-এ স্টিক করে, এটা মাইলেজটা একটু কম হবে। আমি টেস্ট করছি, আমি ইনটক 125-এ খুব হাই পিক আপ চালাতাম না, লিমিটে চালাতাম, ভালো মাইলেজ পেতাম, 48 to 50 এরকম মাইলেজ পেতাম। এটাতে 7-8 মতন 35 থেকে 40 মতন মাইলেজ পাবে, যদিও চালানোর উপর ডিপেন্ড নেই, ঠিক আছে? তো গাড়ি আসছে, এই হচ্ছে ব্যাপার। এই মোটামুটি যা মনে পড়লো বললাম। তো মাইলেজটা একটু বেটার হলে ভালো হতো, হয়তো ফার্স্ট সার্ভিস আমার হয়ে গেছে, ফার্স্ট সার্ভিসের ভিডিও আছে চ্যানেলে, মোটামুটি 700-750 টাকার মতন কস্ট পড়বে। আমার থেকে একটু বেশি নিয়েছে, বোকা বানিয়েছে, যাই হোক পরের বার আশা করি কমই পড়বে। আর ইন্টারভিল হচ্ছে, মানে গ্যাপ হচ্ছে ফার্স্ট সার্ভিসে সেকেন্ড সার্ভিসে 5000 থেকে 5500 কিলোমিটার। প্রথম সার্ভিস 500 থেকে 550-এর মধ্যে, তারপরেরটা 5500 থেকে 6000-এর মধ্যে। এটা 125-এর থেকে এটার গ্যাপটা বেশি, সার্ভিসের মধ্যে যে গ্যাপটা, মাঝের যে গ্যাপটা। তো কালকের পরে আরও ব্লগ আসবে, কালকেরটা ইংলিশ আর হিন্দিতে বানাবো। আর লং রাইডে গেলে চেষ্টা করবো বাংলায় আলাদা করে ভিডিও বানানো, কেননা ইন্ডিয়াতে হিউজ পোর্শন বাংলা জানে না, বা বেঙ্গলি স্পিকিং সেখানে মানুষ কম, ওদের জন্য ইংলিশ আর হিন্দিতেই বানাতে হবে। ইউটিউবের ভিউয়ারশিপ তো বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, তো এটা আমার মেন প্রফেশন না, তাও এক ধরনের হবি বলতে পারো। তো এই গেল কতটা বলা ছিল আমার। আর এখানে একটা জিনিস লাগানো বাকি আছে, এখানে লেডিস ফুট রেস্টটা লাগানো হয়নি। এই যে এই পোর্শনটা, এটা খুলে ভেতরে দুটো নাট লাগাবে, সেখান থেকে এখানে লেডিস ফুট রেস্টটা আসবে, ওটা শোরুম থেকে ডাকলে গিয়ে লাগিয়ে আনবো। তো যতটা মনে পড়লোই বলা হলো, অন্য কিছু বলার থাকলে পরে আলাদা করে ভিডিও বানাবো। ওকে, লাইক দিও আর সাবস্ক্রাইব করো। সো বাই বাই।